হুসাইন যখন কুফার দিকে যায়, কুফার রাস্তাটা ভুল করে তিনারা চলে গেলেন কারবালায়। সুবহানাল্লাহ। কোন খেলা কার? খেলা হইল আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ খেলায় খেলা। হুসাইন যাইব কুফা নগরীতে, কিন্তু রাস্তা ঘুরে গেল বাবা, ম্যাপটা ঘুরে গেছে। আসার কথা ছিল আমার বাবারা যেই জায়গায়, রাস্তা পরিবর্তন হয়ে চলে গেছে কারবালায়। কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইন যখন গেল, অপরদিকে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে সফর সঙ্গীরা গিয়া সংবাদ জানায় দিল, লিডার ওই ইমাম হুসাইন কুফার দিকে না আয়েশা কারবালার দিকে চলে গেছে। এই ঘোষণা যখন ওই বাবা জিরারে আমার ইমামে আলী মাকাম তিনি যখন সেই জায়গায় তাবু গাড়লেন বাবাজি, সেখানে তিনি তাকায় দেখেন অপোজিটিভ সাইড থেকে অনেকগুলি কাফের, হাজার হাজার নামদারি মুসলমান, তারা ইমামে আলী মাকামের রাস্তা ব্লক করে দিল। নাউজুবিল্লাহ। কোন ইমাম পরিবার আটকা পড়ে গেলেন এক কোণার মধ্যে, পিছন দিক থেকে ঘেরাও করে দিলেন, সামনের দিকে ঘেরাও, ডান দিকে ঘেরাও, বাম দিকে ঘেরাও, চতুর্দিকে যখন ঘেরাও করে দিলেন, ইমাম আলী মাকাম জিজ্ঞেস করে তোমরা কারা? বলে আমরা উবাইদুল্লাহ বিন জিহাদের লোক, আমরা এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, আমাদের প্রস্তাবটা মানলে আপনার সসম্মানে ফেরত দেওয়া হবে। ইমাম বললেন কি প্রস্তাব? বললেন আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির, জেনাকুর। কি কুর? জেনাকুর বুঝেন? মদকুর। হুসাইন বললেন আরে কুফা নগরীর মানুষেরা শোনো, আমি আওলাদে রাসূল হুসাইনের জীবন যতদিন আছে আমার নানার ইসলামের ধ্বংস হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আমি হুসাইনের এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমার নানার ইসলাম আমি বদনাম হইতে দিব না। এই কথা বলার কারণে তারা পানি বন্ধ করে দিয়েছিল। ইমামে আলী মাকাম তিনাকে এমন ভাবে তারা পাকড়াও করে, ডান দিকেও তাদের দলের লোকেরা, বাম দিকেও ওই ইয়াজিদ সেনার লোকেরা, সামনের দিকে ইয়াজিদ সেনারা, বাম দিকে ইয়াজিদ সেনারা, পিছনে ইয়াজিদ সেনারা, চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। ইমামে আলী মাকাম নবীর বংশ তিনারা এক কোণার মধ্যে আটকা পড়ে গেলেন। ইমামে আলী মাকাম বলে আমি কুফা নগরে ঢুকবো না, আমার মদিনাতুল মুনাওয়ারায় যাইতে দাও। যেরকম না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই দুষ্ট প্রকৃতির লোকেরা তারা বলে না না না, তোমারে যাইতে দেওয়া হবে না। বলে কেন? কারণ হইল যদি তুমি ওই ইয়াজিদের কাছে বায়াত নেও তাইলে তোমারে যাইতে দেওয়া হবে, আর না হয় তোমার যাওয়া আর আজকে হলো না। ইমামে আলী মাকাম কয় আমার জীবন যাইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি যাব না। আমার বাবারা কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনবেন। ও আমার মা বোনের, আপনাদের জন্য কিছু কথা রেখে যাই। ইমাম পরিবার তাবু করার জন্য ইমামে আলী মাকাম খেজুরের গাছের মধ্যে যখন কূপ দিলেন, বাবা ডাল কাটতো, ছায়া দেখে ডালের কষের পরিবর্তে রক্ত পড়ে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী করেছিলেন কে? নবী বলেছিলেন হুসাইন যেখানে খেজুরের গাছের ডাল কাটলে রক্ত বের হবে, তুমি মনে করবা ওই জায়গাটাই তোমার শাহাদাতের জায়গা। তিনি যখন ডালটা কাটলেন, যখন রক্ত পড়েছেন, তিনার ভিতরে সেই জাগনা দিছেনি। কথা বলেন। ইমাম আলী মাকাম ঘোড়ার দিকে তাকায় দেখে ইকরামের বাবাজি ওই ঘোড়ার পাগুলি বালুর নিচে ডেবে গেছে অর্ধ হাত পর্যন্ত। বাবা ইমাম আলী মাকাম ডাক দেয় সাহার বানু,
তোমরা তাবু থেকে বের হয় না, দিন মানা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। সুবহানাল্লাহ। পর্দা করা লাগবো কি লাগবো না? আরো জোরে কোন। আমার কথা বুঝেন? যদি বুঝেন একটু উত্তর দিয়েন। মহিলা মানুষ পর্দা করা তাদের উপর ফরজ, এটা আপনারা জানেন কি জানেন না? মানেননি? আমরা অনেকে মানি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা মানুষ থাকবো ঘরের ভিতরে। কই থাকবো? ঘরের ভিতরে। আমার দুস্থ বুজুর্গ ইমামে আলী মাকাম ডাক দিলেন, ও সাহাবানো শোনো, যাও ঘরের ভিতরে চলে যাও, বাহিরে আসবা না। তিনারে সেই সময় বললেন পর্দা যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া কই সাহাবানো, ও সাহাবানো, আমার সঙ্গে যারা সফর করার জন্য আসছে সবাই এলান করে দাও, কোন মহিলা যেন পর্দার লঙ্ঘন না করে। সবাই ঘরের ভিতরে তাঁবুর মধ্যে অবস্থান করলেন। ইমামে আলী মাকাম সবাই জানা দিল, ও ইয়াজিদ সেনারা শোনো, তোমাদের সাথে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমারে দাওয়াত দিয়া এই মদিনা থেকে কুফায় আনছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ, ও গ্রামের বাবাজিরা রে, মা বোনেরা, ইমাম আলী মাকাম যখন নবীর পিঠ মুবারকের মধ্যে চড়ে গেলেন, আমার নবী হাত মুবারক দিয়া আলীরে ইমাম হুসাইন লামাইত চায়। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও বন্ধু আমার, একবার শুনেন না, আপনি যারে নামাইতে চান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, আপনার পিঠে যে আলীর সন্তান চড়েছে, আপনার কলিজার টুকরো নাতির হুসাইন চড়ল, আমি আল্লাহর সিফতের কসম করে বলি গো, আপনি নবী যেমন তারে ভালোবাসেন, আমি আল্লাহ ভালোবাসি। প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ যদি ভালোবাসে তাইলে কারবালার জমিনে গোটাইল কেন? কথা কোনটি কিনা? কিন্তু কেন বাবা? জান্নাত থেকে দুইটা পোশাক আল্লাহ পাঠাইছে। কয়টা? লাল পোশাক হুসাইনের জন্য। নবী পোশাকটা নাকের কাছে নিয়ে কানতে শুরু করে দিল। খাতুনে জান্নাত মা ফাতিমা দৃশ্যকানা দেখে আশ্চর্য হয়ে গেলেন। ইমামে হাসান রে জামা মোবারক দিল, নবী কানলো না। নবী কেন জানি কানলো না, কিন্তু হুসাইন রে দিতে গিয়া নবী আমার কান্না করলো। আমার নবী ডাক দিয়া কয়, ও হুসাইন নানু ভাই, তোমার জন্য আমি এই পোশাকটা জান্নাত থেকে পাইছি, কিন্তু তোমার পোশাকটা নানা ভাই পড়ার আগে আমার কাছে আসো। আমার নবী হুসাইন রে দইরা গলার মধ্যে চুমু খাইলেন। সুবহানাল্লাহ। আমার বুঝিরা রে, ও বাবাজিরা আমার, যেই হুসাইন রে জামা মুবারক দিলেন আমার নবী, কিন্তু জামা দিয়ে গলার মধ্যে চুমা খাইল। আর ইমাম আলী মাকাম হাসান রে জামা দিল, ঠোঁটের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। হুসাইন কয়, মাগো, আপনার বাবা আমার সাথে ইনসাফ করেন। আল্লাহু আকবার গন। নবী আমার রহমাতাল লিল আলামিন। হুসাইন রাগ হইয়া কই, মাগো, তোমার বাবা আমার সাথে ইনসাফ করে নাই। খাতুনে জান্নাত কই, হুসাইন কি বললা তুমি? বলে, মা নানা ভাই আমার গলায় চুমু দিল, কিন্তু আমার বাইরে ঠোঁটের মধ্যে চুমা দিল। খাতুনে জান্নাত মা ফাতেমা দৃশ্যটা দেখলো, হুসাইনের জামাটা লইয়া নবী আমার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। আমার
আমার মা ফাতিমা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জানতে চাই আমার একটু বলেন না গো নবী আপনি যে আমার হুসাইনের জামা দেওয়ার আগে জামাটা নাকের মধ্যে নিলেন আর চোখের পানিগুলা সাইরা কানলেন কারণ কি একবার কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না খাতুনে জান্নাত প্রশ্ন করছে নবী কই মাগো শোনার দরকার নাই সুবহানাল্লাহ কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমা কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী জানতে মনে চাই বলেন না আমি জানতে চাই ও নবী আমার নবী ডাক দিয়া কই ফাতিমা তাইলে শুনো তোমার একটা সংবাদ জানাই তোমার সন্তানের জন্য আল্লাহ জান্নাত থেকে যখন জামা পাঠাইলো পোশাকটা যখন পাঠাইছে এই পোশাকটা যখন আমি হাতে নিলাম ওই পোশাকের মধ্যে কারবালার গন্ধ নাকে লাগলো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও গ্রামের বাবাজি মা বোনেরা দুস্থ বুজুর্গ আমার নবী ডাক দিয়া বললেন মা এখানে কারবালার গন্ধ আমার মুখে লাগছে গো মা নবীর এই কথা শুনি না খাতুনে জান্নাত মা টপ টপ করে কান্না শুরু করলো চোখের পানিগুলা পড়ে নবী কানে কানে গিয়া কয় আম্মা একটা খুশির সংবাদ তোমারে শোনাইতাম মানি না জোরে কর খাতুনে জান্নাত কাঁদে নবী কয় আম্মা একটা সংবাদ খুশির শোনাইতাম সুবহানাল্লাহ কর খাতুনে জান্নাত কয় ইয়া রাসূলুল্লাহ এমন দুঃখের সময় কি সংবাদ শোনাইবা ডাক দিয়া কয় ফাতিমা জানো না আমার মাওলা আমারে জানাইছে আমি নবীরে জানায়া দিছে তোমার হুসাইন যদি কারবালায় শহীদ হই রে মা আমার আল্লাহ কইছে হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাত দিব জান্নাত চাই কিনা দুইটা হাত তুলে দেখান নারে তাকবীর আরো আস্তে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী সুন্নি মহাসম্মেলন আপনার আছে তো আওয়াজ আমারও বেশি মারহাবা কইতেন না বাবাজিরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে গিয়েছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী কানলেন আবার মা ফাতেমা শোনার পরে মাও কানলেন নবী আবার শোনায় ফাতেমা শোনো না আমার আল্লাহ কইছে যদি হুসাইন কারবালার জমিনে শহীদ হয় আমার আল্লাহ হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটার বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাত দিব মা খাতুনে জান্নাত বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো যদি আপনার গুনাহগার উম্মত আমার হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতে যা তাইলে আমি মা কথা দিলাম গো নবী আমার হুসাইন উম্মতের জন্য কুরবান কইরা দিলাম কারবালা তো এমনি করছে না কথা কোন ঠিক কিনা কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলার মতো কি বাবা এগুলা বলার মতো ও মুসলমান বাবাজিরা রে ও গ্রামের মা বোনেরা ইসলামপুরের বাবাজিরা আসুন আমরা জানতে চাই বাবা কারবালার জমিনে কি হয়েছিল একটু ঘটনা বললে অসুবিধা আছে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর একমাত্র কলিজার টুকরা নবী বলে হুসাইনু মিন্নি আমি হুসাইন থেকে হুসাইন আমি নবী থেকে
জোরে কইতে পারলেন না, কথাটা মনে বুঝছেন না আপনারা? নবী কইছে হুসাইন আমার, আমি হুসাইনের। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নবী, দয়ার নবী বাবারে। ওই নবী আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বললেন, হুসাইন শুনো না ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিব, কারওয়ালার যেদিন তুমি যাইবা ওই দিন তোমারে শহীদ করা হবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো নবী গো? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন যেই দিন তুমি কারবালার জমিনে যাইবা দেখবা তোমার ঘোড়ার পাগুলি বালুর নিচে ডাইবা যা। সুবহানাল্লাহ কোন। তুমি খেজুরের ডালে যখন কূপ দিবা খেজুরের ডাল দিয়া রক্ত পড়বে হুসাইন, ওই দিন মনে করবা তুমি হুসাইনের শাহাদাতের জন্য এই জায়গাটাই আল্লাহ কবুল করেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে, ওই গ্রামের বাবাজিরা, মা বোনেরা শুনো রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় ছিল। ওই ইয়াজিদ সেনারা দরখাস্ত দিতে লাগলো, চিঠি দিতে লাগলো নবীর নাতি হুসাইনের কাছে। চিঠিগুলা এসে জমা হইতে লাগলো, একটা নয় দুটা নয় বাবাজিরা আমার, প্রায় 300 অধিক চিঠি জমা হয়ে যায়। শেষ চিঠির মধ্যে ছিল, হুসাইন আপনি যদি কুফা নগরীতে না আসেন, ওই কুফার মানুষ কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে বিচার দিব। আপনার নানারে কইব আমরা হুসাইনকে দাওয়াত দিয়েছিলাম, আসে নাই, আমরা বায়াত নিতে পারি নাই, আমরা গুমরা হয়ে গেছি, তার জন্য আপনার হুসাইন দায়। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন আর ঠিক থাকতে পারে নাই, তিনি একটু ভেঙে পড়লেন। সকল সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করলেন, কি করা যায়, কি করা যায়। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল তিনার পক্ষ থেকে দুধ হয়ে ওই কুফার নগরে তিনি আসবেন। তিনার সঙ্গে 2 জন সন্তান, মুসলিম বিন আকিলের 2 সন্তান, ইব্রাহিম একজন আর একজন হলেন মুহাম্মদ। ওই 2 সন্তানও দাঁড়াইল, বাবা আপনি যদি কুফাতে যান আমাদের মা নাই, আমাদেরকে কোথায় রাইখা যাইবেন? 2 সন্তান বললেন, বাবা আমরা আপনার সঙ্গে কুফায় যাব, আমাদেরকে লইয়া চলেন। রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। ডাক দিয়া বলেন, ও মুসলিম বিন আকিল শোনো, ও মুসলিম বিন আকিল যাও, আমি তোমারে কুফা নগরীর দুধ বানায়া দিলাম, তোমার সঙ্গে 70 জন সফর সঙ্গী নিয়ে যাইবা। মুসলিম বিন আকিল চলে গেলেন। ওখানে যাওয়ার পরে কুফার মানুষগুলি এত ভালো ব্যবহার দিল, একদিনে 18,000 মানুষ মুসলমান মুরিদ হইছে। সুবহানাল্লাহ কর। একদিনে 18,000 মানুষ আইসা মুসলিম বিন আকিলের কাছে হাতে হাত রাইকা বায়াত নিছে। তারা আসলে ভালোবাসে না বাসে না? আমার বাবারা প্রশ্ন হইল, এত ভালোবাসার পরেও কেন উনার সঙ্গে তারা খারাপ আচরণ করলে? এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? তাদের ভিতরে ছিল একটা 2 নম্বরই, কারণ তারা চিন্তা করেছিল মুসলিম বিন আকিল তাকে যদি একটু ভালোবাসা দেওয়া যায় তাহলে হুসাইন আসবো। তাদের বুদ্ধিটা ভালো না খারাপ? বুদ্ধিটা ভালো, উদ্দেশ্যটা খারাপ। কথা কোন ঠিক কিনা? কেমন খারাপ? তাদের প্ল্যান, মুসলিম বিন আকিলে যদি একটা পত্র দেয় তাহলে হুসাইন এটা গ্রহণ করব। মুসলিম বিন আকিল নেই, ইয়াজি শূন্য না, সেই কুফা নগরীর ভিতরে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই দুষ্ট উবাইদুল্লাহ বিন জিয়াদ সে সুন্দরভাবে তার কাছে মাথা নত কইরা তারে আকা বইলা তার কাছে মুরিদ হইয়া বলল, হুজুর একটা পত্র লেখেন, ইমাম আলী মাকামরে দাওয়াত পাঠায়া দেন। মুসলিম বিন আকিল নিজে
চিঠিটা লেখা নিচে সিলমোহর মারলেন, ইয়া হুসাইন, কুফার মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে। মুসলিম বিন আকিলের এমন কথার চিঠি লেখার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই চিঠিটারে ট্রান্সফার করে দিল। আর এমন সময় মুসলিম বিন আকিলের সাথে দুর্ব্যবহার শুরু হলো, কারণ বাবাজি চিঠি এখান থেকে চলে গেছে, এই চিঠি কিন্তু ফেরত আনা আর সম্ভব। তারা এই কৌশলে মুসলিম বিন আকিলের সাথে খুব খারাপ ব্যবহার করলেন। কেমন? মুসলিম বিন আকিলের সাথে যারা উনার হাতে হাত রেখা বায়াত নিয়েছিলেন সবাইকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনছে। এখন প্রশ্ন, কিভাবে কিনলেন? তারা তো ইমানদার। পুরুষ কিন্তু নারীর কাছে খুব দুর্বল, কথা বলেন ঠিক কিনা? সবাই বললেন না, এটা কি মিথ্যা কথা? পুরুষ নারীর কাছে খুব দুর্বল, কিন্তু বাবা এই নারীর জন্য আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি কি বাঁচতে পারবেন? একজন পুরুষ কাল কিয়ামতের ময়দানে 4 জন নারীর জন্য আটকা পড়বে। কয়জন? জুড়ে বলেন কয়জন? 1 নম্বরে হলো নিজের বিবি, 2 নম্বরে হলো নিজের মেয়ে, 3 নম্বর হলো নিজের মা, 4 নম্বর হলো নিজের বোন। কয়জন মহিলা? আরো জোরে। এই 4 জন মহিলার জন্য একজন পুরুষ দায়ী হবে। এ বাবাজি আমার, কারণ নারীর কথায় পুরুষ ঘুরে বাবা। মুসলিম বিন আকিলের যখন ওই কুফার মানুষেরা ভালোবাসতে লাগলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে ছিল সিমর, সে দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। সিমর রাখতে কই, ও লিডার উবাইদুল্লাহ বিন জিয়াদ, শুনো শুনো, এই কুফার মানুষগুলারে যদি লোভ দেখানো লাগে নারীর কাছে যাইবা, নারীদের কাছে স্বর্ণ মুদ্রা তুইলা দিবা, আর তাদেরকে বুঝাইবা তোমরা তো শান্তিতে থাকতে চাও, তোমরা যদি আরামে থাকতে চাও স্বর্ণ মুদ্রাগুলা লইয়া যাও, তোমাদের জামাই তোমাদের সন্তানাদি যারা আছে, মুসলিম বিন আকিলের পক্ষে যারা আছে সবাইরে তাই না বাড়িতে নিয়ে আসো, আমি কথা দিলাম তোমাদের নিরাপত্তা আমি দিমু। জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সুন্দর করে বাইল দিয়া নারীদের হাতে দিলে স্বর্ণ মুদ্রা তুইলা। নারী মানুষ তো একটু বোকা, সরল সোজা, কথা বলেন ঠিক কিনা? ওই মা বোনেরা করলেন, তিনারা প্রত্যেকে স্বামীর সামনে দাঁড়ায় বলতে, স্বামী রে যদি যাইতে হয় আমার লাশের উপর দিয়ে যাইবা। বলে কেন? বলে তুমি তো টাকার জন্যই বুড়ো, আমরা টাকা পেয়ে গেছি, আমরা আর মারামারিত নাই, কাটাকাটিত নাই। নাউজুবিল্লাহ কর। ইমন মুসলমান আমগর দেশে আসেনিও, আরো জোরে কোন আসেনি? সকালবেলা কালিমা, দুপুর বেলা বেঈমান, আসে না? নাই। ওই নারীগুলা স্বামীদেরকে মুসলিম বিন আকিলকে সরাইয়া দিলেন। মুসলিম বিন আকিলকে সেখানে অনেক বিস্তারিত ঘটনা হত্যা করে ফেললেন, তার 2 সন্তানকেও তারা হত্যা করলো। অপরদিকে মুসলিম বিন আকিলের পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সুবহানাল্লাহ কোন, তিনি যখন পত্রটা পাইলেন তখন মুসলিম বিন আকিলের স্বাক্ষর দেখা তিনি আর কোন সন্দেহ করলেন না, উনি উনার সফর সঙ্গী 72 জন পুরুষ নিয়ে কয়েকজন মহিলা সঙ্গী নিয়ে তিনি সোজা একদম কুফার দিকে রওনা। আমার বুঝলেন, মুসলিম বিন আকিল যখন কুফার দিকে যায়, হুসাইন যখন কুফার দিকে যায়, কুফার রাস্তাটা ভুল করে তিনারা চলে গেলেন কারবালায়। সুবহানাল্লাহ কোন। খেলা কার? খেলা হইল আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ খেলাই খেলা। হুসাইন যাইব কুফা নগরীতে, কিন্তু রাস্তা ঘুরে গেল বাবা, ম্যাপটা ঘুরে গেছে। আসার কথা ছিল আমার বাবারা যে জায়গায়, রাস্তা পরিবর্তন হয়ে চলে গেছে কারবালায়। কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইন যখন গেল,
অপরদিকে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে সফর সঙ্গীরা গিয়া সংবাদ জানায় দিল, লিডার ওই ইমাম হুসাইন কুফার দিকে না আয়েশা কারবালার দিকে চলে গেছে। এই ঘোষণা যখন ওই বাবাজিরা রে আমার ইমাম আলী মাকাম তিনি যখন সেই জায়গায় তাবু গাড়লেন বাবাজি, সেখানে তিনি তাকায় দেখেন অপোজিটিভ সাইড থেকে অনেকগুলি কাফের হাজার হাজার নামদারি মুসলমান তারা ইমামে আলী মাকামের রাস্তা ব্লক করে দিল। নাউজুবিল্লাহ কোন ইমাম পরিবার আটকা পড়ে গেলেন এক কোণার মধ্যে, পিছন দিক থেকে ঘেরাও করে দিলেন, সামনের দিকে ঘেরাও, ডান দিকে ঘেরাও, বাম দিকে ঘেরাও, চতুর্দিকে যখন ঘেরাও করে দিলেন ইমাম আলী মাকাম জিজ্ঞেস করে তোমরা কারা? বলে আমরা উবাইদুল্লাহ বিন জিহাদের লোক, আমরা এসেছি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে, আমাদের প্রস্তাবটা মানলে আপনার সসম্মানে ফেরত দেওয়া হবে। ইমাম বললেন কি প্রস্তাব? বললেন আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন। নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির, জেনাকুর। কি কুর? জেনাকুর বুঝেন? মদকুর। হুসাইন বললেন আরে কুফা নগরীর মানুষেরা শোনো, আমি আওলাদে রাসূল হুসাইনের জীবন যতদিন আছে আমার নানার ইসলামের ধ্বংস হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আমি হুসাইনের এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমার নানার ইসলাম আমি বদনাম হইতে দিব না। এই কথা বলার কারণে তারা পানি বন্ধ করে দিয়েছিল। ইমাম আলী মাকাম তিনাকে এমন ভাবে তারা পাকড়াও করে, ডান দিকেও তাদের দলের লোকেরা, বাম দিকেও ওই ইয়াজিদ সেনার লোকেরা, সামনের দিকে ইয়াজিদ সেনারা, বাম দিকে ইয়াজিদ সেনারা, পিছনে ইয়াজিদ সেনারা, চতুর্দিকে ঘেরাও করে ফেললেন। ইমাম আলী মাকাম নবীর বংশ তিনারা এক কোণার মধ্যে আটকা পড়ে গেলেন। ইমাম আলী মাকাম বলে আমি কুফা নগরে ঢুকবো না, আমার মদিনাতুল মুনাওয়ারায় যাইতে দাও। যেরকম না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই দুষ্ট প্রকৃতির লোকেরা তারা বলে না 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 তোমারে যাইতে দেওয়া হবে না। বলে কেন? কারণ হইল যদি তুমি ওই ইয়াজিদের কাছে বায়াত নেও তাইলে তোমারে যাইতে দেওয়া হবে, আর না হয় তোমার যাওয়া আর আজকে হলো না। ইমাম আলী মাকাম কয় আমার জীবন যাইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমি যাব না। আমার বাবারা কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনবেন। ও আমার মা বোনের আপনাদের জন্য কিছু কথা রেখে যাই। ইমাম পরিবার তাবু করার জন্য ইমাম আলী মাকাম খেজুরের গাছের মধ্যে যখন কূপ দিলেন, বাবা ডাল কাটতো, ছায়া দেখে ডালের কষের পরিবর্তে রক্ত পড়ে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী করেছিলেন কে? নবী বলেছিলেন হুসাইন যেখানে খেজুরের গাছের ডাল কাটলে রক্ত বের হবে তুমি মনে করবা ওই জায়গাটাই তোমার শাহাদাতের জায়গা। তিনি যখন ডালটা কাটলেন, যখন রক্ত পড়েছেন, তিনার ভিতরে সেই জাগনা দিছেনি? কথা বলেন। ইমাম আলী মাকাম ঘোড়ার দিকে তাকায় দেখে ইকরামের বাবাজি ওই ঘোড়ার পাগুলি বালুর নিচে ডেবে গেছে অর্ধ হাত পর্যন্ত। বাবা ইমাম আলী মাকাম ডাক দেয় সাহার বানু, তোমরা তাবু থেকে বের হয় না। দিন মানা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। সুবহানাল্লাহ। পর্দা করা লাগবো কি লাগবো না? আরো জোরে কোন। আমার কথা বুঝেন? যদি বুঝেন একটু উত্তর দিয়েন। মহিলা মানুষ পর্দা করা তাদের উপর ফরজ, এটা আপনারা জানেন কি জানেন না? মানেননি? আমরা অনেকে মানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা মানুষ থাকবো ঘরের ভিতরে। কই থাকবো? ঘরের ভিতরে। আমার দুস্থ বুজুর্গণ, ইমামে আলী মাকাম ডাক দিলেন, ও সাহার বানো শোনো, যাও ঘরের ভিতরে চলে যাও, বাহিরে আসবা না। তিনারে সেই সময় বললেন পর্দা যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া কই সাহার বানো, ও সাহার বানো, আমার সঙ্গে যারা সফর করার জন্য আসছে সবাই এলান করে দাও, কোন মহিলা যেন পর্দার লঙ্ঘন না করে। সবাই ঘরের ভিতরে তাঁবুর মধ্যে অবস্থান করলেন। ইমামে আলী মাকাম সবাই জানা দিল, ও ইয়াজিদ সেনারা শোনো, তোমাদের সাথে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমারে দাওয়াত দিয়া এই মদিনা থেকে কুফায় আনছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।